Thank you, viewers. You are being welcome in my YouTube channel. চলুন আমরা আবার কম্পিটিটিভ জগতে ফিরে এলাম। কম্পিটিটিভ জগতের ইংলিশ গ্রামারের ওপর নাম্বার ক্র্যাক করাটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। টেক্সট পড়ে উদ্ধার করে দেয়া এগুলো 90 থেকে 98% ছেলেরা করে ফেলে। বাট গ্রামারকে ঠিকমতো বুঝে উঠে তার অ্যান্সার বার করে আসা উইদিন সো শর্ট টাইম, ওই অল্প সময়ের মধ্যে করাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। সেই জন্যে কনফিউজিং যে জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাট ফার্স্ট ক্লিয়ার করা দরকার। আমি 3টে সেন্টেন্স এখানে তুলে নিয়েছি। কনফিউশনটা একটাই, কিন্তু ওই 3টের মধ্যে জড়িয়ে আছে। সেই জিনিসটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, একটু দেখুন, সময় নষ্ট করবেন না। ভোটের পরেই কিন্তু কম্পিটিটিভ জগতের একটা বিস্তারিত ফিল্ড আমাদের সামনে ওপেন হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সিজিএল বলুন, পিএসসি বলুন, বিশেষ করে সাব ইন্সপেক্টর অফ স্কুল, ওখানে আমাদের বিরাট হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে, যার আগাম অ্যাডভান্স খবর আপনাদেরকে দিয়ে দিলাম। তো সেই জন্য আমাদেরকে এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। তো একটা কথা আছে, যে কথাটা না বললেই নয়, যে যেমন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার নিভৃতে জ্বলিবে না প্রদীপ ভাতি। মনের হরসে, মনের আনন্দে আমরা যে সময়গুলোকে নষ্ট করে চলেছি, সেই সময়গুলো কিন্তু আমরা আর ফেরত কোনোদিনই পাবো না। আর শত আফসোস করলেও ফেরত দেওয়া যাবে না, ফেরত পাবেন না। একটা সময় আসবে, মানুষ বলবে, অর্থাৎ অ্যাট দ্য ডে অফ জাজমেন্ট, লাস্ট জাজমেন্ট। আমি গ্রামারের টপিক নিয়ে বসেছি, তার মানে এই নয় যে এর ভিতরে কোনো কথা থাকবে না। আমার প্রত্যেকটা পড়ানোর মাঝে মাঝে দেখবেন মোটিভেশন থাকে, আধ্যাত্ম জগতের কিছু কথাও থাকে, বা আমার মাস্টারমশাইদের কিছু কথা থাকে, আবার লাইফ এক্সপিরিয়েন্সের কিছু কথা সেখানে থাকে। যদি সেগুলো ভালো না লাগে কারো, সেগুলো আপনারা স্কিপ করে যাবেন, মেন জিনিসটাকে শুধু তুলে নেবেন, বাস, তাহলেই হবে। বাট আমাদের বলতে হয়, শুধু জমিটাকে তৈরি করার জন্য। আপনি শুকনো মাটিতে বীজ ছড়িয়ে দেবেন, গাছ হওয়া সম্ভব নয়। সেই জন্য একটু জমি তৈরি করে নিতে হয় আমাদেরকে। দেখুন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজকে দেখুন আপনার যে পরিস্থিতি, আপনার আমার সবার, সারা বিশ্বের নরনারীর যে পরিস্থিতিতে আছে, সে পরিস্থিতি সিচুয়েশন একদিন চেঞ্জ হবে। সবসময় কিন্তু কালো মেঘ থাকবে না, সব সময় কিন্তু ধোঁয়াশে অন্ধকার লাইফ সবার থাকে না। আপনি এটা খুব ভালো করে মনে রাখবেন, আজকে যে সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন, সেই সিচুয়েশনটা চেঞ্জেবল, শুধু ধৈর্য ধরে বসার পালা। একটা সময় ছিল, আমি আপনাদের বলেছি আমার ব্যক্তিগত লাইফ স্টোরি, সেই জিনিসটা আমি রিপিট করতে চাইছি না, যে খতরনাক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। কি পরিস্থিতি খারাপ ছিল না? অর্থনীতি থেকে শুরু করে সমাজনীতি, স্টুডেন্ট লাইফ, শত্রুতা, মানসিক শারীরিক বিভৎস একটা কন্ডিশন, সেই জায়গা থেকে তুলে আনার ক্ষমতা আমার আপনার কারো নেই। যিনি একজন বসে আছেন উপরে, তিনিই করেছেন, আর তিনার বলতে এখন হাঁটা চলা চলছে। কিছু শ্রেণীর মানুষ থাকবে, চিরকাল ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে চাইবে। কিন্তু তার পাশাপাশি আমি এই কথাটাও বলে রাখি, ঘরের পাশে ডোবা থাকা ভালো, হাত পা ধুতে সুবিধা হয়। অর্থাৎ ঘরের পাশে শত্রু থাকা ভালো। যে আপনার কদর করবে না, যে আপনার জ্ঞানের গুরুত্ব দেবে না, আপনার নলেজের গুরুত্ব দেবে না, আপনি তাকে দিতে যাবেন না। উলু বনে মুক্ত ছড়াবেন না। জ্ঞান অত সহজ জিনিস নয়, জ্ঞান কারো কাছে আসে না, জ্ঞানের কাছে যেতে হয়। আমরা পড়েছি, আমরা কিতাব পড়েছি, একটা লাইনের ব্যাখ্যার জন্যে রাতের পর রাত তারা ছুটে চলে গেছে। কি 300 কিলোমিটার 400 কিলোমিটার রাস্তা আজ থেকে পিছিয়ে যান আপনি 1500 বছর, তারা হেঁটে হেঁটে পাড়ি দিয়েছে, যে একটা লাইন ক্লিয়ার হচ্ছে না বলে। আর আমরা ঘরে বসে, আজকে ইন্টারনেটের যুগ, সব কিছু হাতের কাছে পাচ্ছি, কোথাও টিউশন যেতে হচ্ছে না, সেই জায়গাটার কদর করতে পারবো না? অবশ্যই পারবো। কিসের জন্য?
কারোর জন্য নয়। এভরিবডি ইন দিস মান্ডেন ওয়ার্ল্ড, এভরিবডি ইন দিস মান্ডেন টেরিটরি, এভরিবডি ইন দিস ইউনিভার্স ইজ ভেরি ভেরি সেলফিশ। ইউ হ্যাভ টু ফাইট উইথ দিস সেলফিশ পার্সোনালিটি। প্রত্যেকটা ব্যক্তি স্বার্থপর, আপনাকে আপনার জন্য লড়াই করে যেতে হবে, আর একাই। বলেছেন না কবি, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তেমনি একলাই চলুন। গ্রিক দার্শনিক কিসের জন্য করবেন? নিজের সফলতার জন্য, আর কারোর জন্য নয়। গ্রিক দার্শনিক সক্রেটিসকে তার ছাত্র এসে বলছে যে মাস্টারমশাই, স্যার সফল কি করে হব? সফল হওয়ার রাস্তাটা বলে দেন। গিভ মি আ শর্টকাট ওয়ে অফ বিইং সাকসেসফুল ইন লাইফ। সফল হওয়ার রাস্তাটা বলে দেন। গ্রিক দার্শনিক সক্রেটিস কিচ্ছু কোনো কথা না বলে ছাত্রটাকে নিয়ে গিয়ে পুকুরের জলে ঠেলে ফেলে দিলেন, নদীর জলে ঠেলে ফেলে দিলেন। আর ওই 7, 8, 9 বছরের বাচ্চাটা হাবুডুবু খাচ্ছে, আর একটু করে জল খাচ্ছে আর ডুবছে, আর ও হাঁসফাঁস করছে শুধুমাত্র একটু বাঁচার জন্যে। যখন ওষ্ঠাগত প্রাণ, সক্রেটিস হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা ধরে ছাত্রটা উঠে চলে এলো পাড়েতে। পাড়ে আসার পর কি হলো? বলে, আপনি আমার মাস্টারমশাই, আপনি এটা করতে পারলেন? আপনি আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করলেন? আপনাকে আমি বলেছিলাম যে একটা ওয়ে বলে দিন যাতে সফল হওয়া যায়। বলে, আমি তো সেই উত্তরটাই দিলাম। কি উত্তর? বলে, তুমি যখন পানিতে ডুবছিলে, অর্থাৎ জলে ডুবছিলে, তখন কিসের জন্য হাঁসফাঁস করছিলে? বলছে, একটু মুক্ত বাতাস, একটু মুক্ত বাতাসের জন্য, অর্থাৎ জীবনটাকে বাঁচানোর জন্য। কি করে বাঁচা যায়? বলছে, দিস ইজ দ্য ওয়ে অফ বিইং সাকসেসফুল ইন ইউর লাইফ। ওই বাঁচার জন্যে ওইভাবেই তোমাকে হাঁসফাঁস করতে হবে, জীবনে সফল হওয়ার জন্য ওইভাবেই হাঁসফাঁস করতে হবে। যেটা তোমাকে ঘুমাতে দিচ্ছে সেটা তোমার মানে ঘুমের মধ্যে যেটা তুমি দেখছো সেটা তোমার স্বপ্ন নয়। পড়ুন না, অগ্নিপক্ষ পড়ুন, এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার পড়ুন, সেখানে কি লেখা আছে? যেটা তোমাকে স্বপ্নের মধ্যে তুমি যেটা দেখছো সেটা ঘুমের মধ্যে যেটা দেখছো সেটা তোমার স্বপ্ন নয়, রাদার যেটা তোমাকে ঘুমাতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। এই রকম করতে হবে হাঁপানোর জন্য। সারা বিশ্ব দাপিয়ে বেড়ান, আর পৃথিবীতে একটাই সাবজেক্ট মাস্টারি করছে, জেনে রাখবেন, তার নাম ইংলিশ। ইংরেজি সাবজেক্টটার উপর গুরুত্ব দেন, নিজের লাইফটার ভ্যালু না দিয়ে ছেলে মেয়েদের জীবনটাকে ভ্যালু দেন। হয়ে গেল তো 30, 34, 35, 36 হয়ে গেল, আবার কি নিজের নিয়ে ভাবছেন? নিজের ছেলে মেয়েগুলোকে তৈরি করুন। আর আপনারা পড়াচ্ছেন রিল্যাক্সেশন, ফ্যাসিনেশন, আর বাজে রিভালরি, বডি হাউস, ব্রাথেল হাউস, আর বাজে ভাষা আমি ইউজ করতে পারছি না, একটু করে লজ্জাবতী লতা বেটে খেয়ে নিলেই ভালো হবে, আর বেশি আমি বাড়াচ্ছি না। কেউ অপরাধ নেবেন না, কথা মাইন্ড করবেন না, কিছু খুব ক্ষোভে কথাগুলো বলছি। চলুন আমরা আমাদের কাজের জায়গায় ফিরে যাই। চলুন, কি আছে দেখুন। ডিগ্রি চেঞ্জের 3টে জিনিস খুব কনফিউজ করে দেয় আমাদেরকে, 3টে জিনিস খুব কনফিউজ করে দেয়। ভেরি ফিউ দিয়ে যখন কিছু ডিগ্রি চেঞ্জ করতে দেয়। ডিগ্রি তো 3 প্রকার, আর ডিগ্রি চেঞ্জ তার ডিগ্রি তারই হয়, অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়, অন্য কারো হয় না। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু ভেরি ফিউ দিয়ে যখনই আমাদের ডিগ্রি চেঞ্জ করতে দেয়, উই বিকাম হেল্পলেস। আমরা তখন হেল্পলেস হয়ে পড়ি, কি করবো আর কি করবো সেটাই বুঝতে পারেন। সেই জন্য অনলি ওই 3টে জিনিস আমি তুলে নিয়েছি যে কি করা যাবে। এইটাকে আগে দূর করুন, তারপর গ্রামার তো হচ্ছে একটা সমুদ্রের মতো, একটা একটা করে দুবার একটা একটা করে নোট করবেন। আজকে ফ্রিতে পাচ্ছেন, কাল ফ্রিতে পাবেন না। আমি বারবার বলছি, নোট করতে থাকুন। চলুন দেখি প্রথমে কি আছে ডিগ্রি চেঞ্জের। আমি হেডিংয়ে দিয়েছি ডিগ্রি চেঞ্জ কনফিউশন ক্লিয়ারেন্স। কনফিউশনটাকে ক্লিয়ার করুন, যেটা আপনার যে সবাই যে রাস্তায় হাঁটবে আপনি সে রাস্তায় হাঁটবেন না। পথটাকে ত্যাগ করুন, পথটাকে একটু সরিয়ে নেন, নিজেকে ডিফারেন্ট হতে হবে। আরে যখন যে বাড়িটাতে আলো জল করছে সে বাড়িতে আর কোনো হারিকেন জেনে লাভ আছে? অন্ধকারে আলো জ্বালুন, অন্ধকারে একটা মোমবাতি জ্বালুন, দেখবেন সেই মোমবাতির ছোঁয়াটা অনেক দূর পর্যন্ত যাবে, সেটা আপনাকে অনেক কিছু দেবে। আর যেখানে দরকারই নেই সেখানে আলো জ্বালছেন, কি করে হবে? এগুলো সবাই পারবে, জেনারেল রুলস যেগুলো আছে, যেগুলো রুলসের বাইরে, অর্থাৎ যেগুলো কনফিউজ করে দেয় মানুষকে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি ধরে ধরে। সেই লেবারটার একটু মর্যাদা দিতে চেষ্টা করুন। আমি তো কাউকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না, আমার মুষ্টিমেয় একটা ছাত্রছাত্রী ছাড়া। চলুন দেখি প্রথমে কি আছে। ভেরি ফিউ ক্রিকেটার্স আর অ্যাজ গুড অ্যাজ মহেন্দ্র সিং ধোনি। ভেরি ফিউ ক্রিকেটার্স আর, সর্বপ্রথম উই হ্যাভ টু আইডেন্টিফাই ইন হুইচ ডিগ্রি দ্য কোশ্চেন ইজ। কোশ্চেনটা কোন ডিগ্রিতে আছে আমাদেরকে প্রথম খুঁজে বার করতে হবে। তার জন্য কাকে খুঁজে বার করব? অ্যাডজেক্টিভটাকে খুঁজে বার করব। দেখুন সেন্টেন্সটার মধ্যে কি আছে, ভেরি ফিউ ক্রিকেটার্স আর অ্যাজ গুড অ্যাজ এম এস ধোনি। এখানে কোনটা ডিগ্রিটা কোনটা আছে, কি আছে, মানে অ্যাডজেক্টিভ কোনটা আছে? গুডটা। গুডের অ্যাডজেক্টিভেরও 3টে রূপ আছে, পজিটিভ রূপ,
কম্পারেটিভ রূপ আর সুপারলেটিভ রূপ। এখানে দেখুন গুড পজিটিভ ফর্মে আছে, বেটার, বেস্ট, তিনটে রূপ হয়। তাহলে গুড 1 নম্বর রূপে আছে, আমাদের এখনো দুটো রূপ আমাদেরকে চেঞ্জ করতে হবে। বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে এটা ওয়ান টাইপ অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জটা হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমার সমস্ত কম্পিটিটিভ জগতের ছেলেদের নিয়ার অ্যাবাউট 1700 স্টুডেন্টকে জেরক্স মেটেরিয়ালস দেওয়া আছে উইথ এক্সপ্লানেশন, সেটাকে ফলো করুন এবং তার সঙ্গে মিলান। তো গুড পজিটিভ ফর্মে আছে, তার কম্পারেটিভ ফর্মটা কি বেটার, আর তার সুপারলেটিভ ফর্মটা কি বেস্ট। আমরা গুড এটা দেখেও বুঝতে পারলাম যে এটা পজিটিভ রূপে আছে। আবার যখন দেখব যে অ্যাডজেক্টিভটার দুপাশে অ্যাজ বা সো অ্যাজ বসে আছে, তখন আমরা শিওর হয়ে যাব যে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে পড়ে রইল আর কোন দুটো ডিগ্রি, কম্পারেটিভ আর সুপারলেটিভ। ওই সেন্টেন্সটাকে কম্পারেটিভ আর সুপারলেটিভে নিয়ে যেতে হবে, বাট উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মানে কিন্তু চেঞ্জ করা যাবে না। আমাদের এখানে মানেটা কি দাঁড়িয়ে আছে দেখি চলুন তো। ভেরি ফিউ মানে মুষ্টিমি, অল্প কিছু। ক্রিকেটার্স, খুব অল্প কিছু ক্রিকেটার্সই হচ্ছে কি অ্যাজ গুড অ্যাজ মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনির মতো ভালো। খুব অল্প কিছু ক্রিকেটার, মানে অল্প কিছু ক্রিকেটার আছে যারা মহেন্দ্র সিং ধোনির মতো ভালো। এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রিতে আছে, অবশ্যই পজিটিভ ডিগ্রিতে আছে। পাশে আমি লিখে দিচ্ছি দেখুন, পজিটিভ, POSITIVE, পজিটিভ ডিগ্রিতে আছে। ওকে আমরা নিয়ে যাব কোথায়? আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভে নিয়ে যাব। চলুন দেখি। সরি, কম্পারেটিভ ডিগ্রিটা কি করব? কম্পারেটিভ ডিগ্রিটা কি করব? যার সম্পর্কে এই নিয়মটা শুধুমাত্র ভেরিফিউর ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন না। মাথায় ভালো করে ঢুকিয়ে নেন, বিকজ এটা কনফিউজিং। ওই কনফিউজিং টপিকটাই আমি ধরেছি। এই নিয়মটা আমি যেটা বলতে চলেছি শুধুমাত্র ভেরিফিউ দিয়ে সেন্টেন্স শুরু হলে সেই ক্ষেত্রে খাটবে। কি নিয়ম আছে? কোনো বইয়েতে এইভাবে সাজানো নয়, এটা আমার নিজের মতো করে তৈরি করা। যার সম্পর্কে বলা হচ্ছে বা যে জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে তাকে সোজা প্রথমে তুলে নিয়ে চলে আসুন। কার সম্পর্কে বলা হচ্ছে? মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বলা হচ্ছে। চলুন করি। MS ধোনি, তারপরে কোন টেন্স আছে দেখুন তো, ভেরি ফিউ ক্রিকেটার্স আর প্রেজেন্ট টেন্সে আছে। ওখানে ভেরি ফিউ ক্রিকেটার্স, ভেরি ফিউ এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে জেনে রাখবেন সেটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে। দেখুন ক্রিকেটারের পরে এস যোগ আছে, মনে রাখবেন এটাও একটা গ্রামারের পার্ট। এররে দিয়ে দেয় সব, অনেক সময় সিঙ্গুলার প্লুরাল এররে দেয় বা এরর কারেকশনে দেয়। MS ধোনি নিয়ে এলাম। ডিগ্রি টেন্সটা কোনটা, কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ আর ওখানে বসানো আছে। কিন্তু ওখানে ক্রিকেটার প্লুরাল ছিল বলে আর আছে। MS ধোনি যখন সেটা একজন ব্যক্তি হয়ে গেছে, সেখানে আমরা আর বসাতে পারবো না, ইজ বসাবো। MS ধোনি ইজ। তারপরে যেহেতু আমরা এটা করতে চলেছি কম্পারেটিভ ডিগ্রি, সেহেতু গুডের 2 নম্বর রূপ অর্থাৎ কম্পারেটিভ ফর্মটা বেটার বসাতে হবে। তাহলে MS ধোনি ইজ বেটার। তারপরেই আমরা কি হবে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন কথাটা লাগবেই, মাথায় ঢুকিয়ে নেন। সেটা যে কোনো কম্পারেটিভ ডিগ্রি হোক না কেন, এই ভেরিফিউ হোক আর যেখানেই হোক, দেন কথাটা বসিয়ে দিলাম। MS ধোনি ইজ বেটার দেন। এরপরে যে কথাটা আমি বসাবো এটা শুধুমাত্র ভেরিফিউ থাকলে তবেই খাটবে। দেন মোস্ট আদার কথাটা বসাতে হবে। দেন মোস্ট আদারের পরে কি বসাবো? ভেরিফিউ এর পরে যেটা বসেছিল সেটাকে বসিয়ে দেবো। দেন মোস্ট আদার, ভেরিফিউ এর পরে কি ছিল? ক্রিকেটার্স, বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। MS ধোনি ইজ বেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স। নিয়ম কি? ফর্মুলা কি? ফর্মুলার একটাই নাম, শুধু মনে রেখো, বইয়ে নেই, এটা আমার না দেওয়া নাম। কি? শুধু মনে রেখো। যার সম্পর্কে বলা হচ্ছে তাকে গোড়ায় টেনে বসিয়ে দিলাম। টেন্স কি আছে দেখলাম, যদি প্রেজেন্ট টেন্স থাকে সেই অনুযায়ী আমি যার বসিয়ে দেবো, পাস্ট টেন্স থাকলে ওয়াজ আর বসিয়ে দেবো, হ্যাভ হ্যাজ থাকলে সেখানে যেমন আছে ডিগ্রিতে নাউন বা প্রোনাউন যেটা গোড়ায় টেনে বসালাম সেই অনুযায়ী দেখে বসাবো। তারপরে কি আছে দেখি চলুন।
কম্পারেটিভটা আমরা হয়ে গেল, কম্পারেটিভ যার সম্পর্কে বলেছে তাকে বসালাম, তারপর টেন্স অনুযায়ী বিভার বসিয়ে দিলাম, তারপরে কম্পারেটিভ ডিগ্রির জন্য গুডের অ্যাডজেক্টিভে 2 নম্বর বেটার বসিয়েছি, তারপর দেন আনতেই হবে, তারপরে মোস্ট আদার কথাটা হচ্ছে আমাদের ফর্মুলার, ভেরি ফিউ থাকলে বসাতাই তাই বসিয়ে দিলাম, তারপরে ভেরি ফিউর পরে যা ছিল সেটা বসিয়ে দিলাম। তারপরে চলুন তো দেখি সুপারলেটিভটা পড়ে রইল। সুপারলেটিভের ক্ষেত্রে কি নিয়ম? ভেরি ফিউ আছে বলে এই নিয়ম খাটবে, তাছাড়া অন্য জায়গায় খাটবে না। যার সম্পর্কে বলা হচ্ছে সেটা আবার বসান, এমএস ধোনি, তারপরে টেন্স তো আপনাদের জানাই আছে ইজ, তারপরে ফর্মুলার, এই ফর্মুলাটা শুধুমাত্র ভেরি ফিউ আছে বলে সেই জন্যেই ওয়ান অফ দা বসিয়ে দেন, এমএস ধোনি ইজ ওয়ান অফ দা, তারপরেই অ্যাডজেক্টিভে 3 নম্বর ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট, গুড, বেটার, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, তারপরে ক্রিকেটার্স, ভেরি ফিউর পরে যে ছিল সেটা ক্রিকেটার্স, CRICKETERS, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স, MS ধোনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স। ওয়ান অফ দ্য কথাটার পরেও যে ওয়ান অফ দ্যার পরের যে নাউন বা প্রোনাউনটা বসবে সেটাও দ্যাট মাস্ট বি প্লুরাল, MS ধোনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স। এটা হয়ে গেল আপনাদের সুপারলেটিভ। কনফিউশন ক্লিয়ার হলো? এই একটা ক্লিয়ার যে হয়ে গেলেই বাকি দুটো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। MS ধোনি ইজ বেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স হয়ে গেল, MS ধোনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স হয়ে গেল। চলুন পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেনে কি আছে? ঠিক ওইটারই উল্টোগুলো তো আছে। প্যাপায়া মানে পেঁপে, প্যাপায়া ইজ মোর নিউট্রিশাস দ্যান মোস্ট আদার ফ্রুটস, অধিকাংশ ফলের থেকে, দেন আছে, দেন মানে চাইতে বা থেকে, প্যাপায়া হচ্ছে অধিক পুষ্টিকর। দেখুন দেন মোস্ট আদার থাকলে আমরা কি আছে কি দেখে বুঝবো? মোর কথাটা থাকলে আপনি জানবেন সেটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আর দেন মোস্ট আদার কথাটা থাকলেও জানবেন কম্পারেটিভ ডিগ্রিতে আছে। উপরের দিকে তাকান, দেন মোস্ট আদার দিয়ে আমি একটু আগে করে এলাম, দেখুন সেখানে কম্পারেটিভ ডিগ্রির জায়গাতেই দেন মোস্ট আদার আছে। ঠিক ওইটা কি আবার ফিরিয়ে নিয়ে চলে যাবো? তাহলেই তো হয়ে যাবে, ওই রূপেতে চলে যাব, তাহলে আগেরটা খুঁজে পেয়ে যাবো। ঠিক মানে আগের প্রথম যে অ্যান্সার আমরা 3টে করলাম, প্রথম কোশ্চেন অ্যান্সার যেটা করেছি ওইটা মনে রাখলেই বাকি যে 3খানা কোশ্চেন চুজ করেছি অ্যান্সার হয়ে যাবে। চলুন তাহলে এটা কম্পারেটিভে আছে, আমাদের কি নিয়ে যেতে হবে পজিটিভ আর সুপারলেটিভে। চলুন আগে পজিটিভ করি। পজিটিভটা কি হবে? ঠিক ওই ওপরে ভেরি ফিউ দিয়ে যেমন শুরু ছিল, ভেরি ফিউ দিয়ে শুরু করুন। ভেরি ফিউ হলো, ভেরি ফিউর পরে আমরা কি বসিয়েছিলাম? প্যাপায়া ইজ মোর নিউট্রিশাস দ্যান মোস্ট আদার ফ্রুটস, ভেরি ফিউর পরে ছিল ক্রিকেটার ছিল ওখানে, আর এখানে ভেরি ফিউ ফ্রুটস কথাটা দেন মোস্ট আদারের পরে যে আছে তাকে নিয়ে আসবো, ভেরি ফিউ ফ্রুটস, FRUITS, ভেরি ফিউ ফ্রুটস। টেন্সটা কি আছে? প্যাপায়া ইজ প্রেজেন্ট টেন্স আছে, এখানে ফ্রুট প্লুরাল আছে, সেই জন্য আপনি বসান আর, ভেরি ফিউ ফ্রুটস আর, ভেরি ফিউ ফ্রুটস আর। আমরা পজিটিভ ডিগ্রি করছি, পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যদি সেন্টেন্সের মধ্যে নেগেটিভ কোনো চিহ্ন না থাকে, অর্থাৎ নো, নট, নাইদার, নর, কুড নট, ক্যান নট, এইসব শ্যাল নট, শুড নট, এগুলো নট অর্থাৎ নট, নেগেটিভ নেতিবাচক কিছু না থাকে সেজন্য অ্যাজ বসাবেন, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসাবেন। ভেরি ফিউ ফ্রুটস আর অ্যাজ নিউট্রিশাস, ওখানে মোর নিউট্রিশাস ছিল, এখানে মোর আর আনতে পারবেন না, আপনি অ্যাজ বসাতে হবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, NUTRITIOUS, অ্যাজ নিউট্রিশাস, অ্যাজ। কার সম্পর্কে বলা হচ্ছে তাকে বসিয়ে দেন, পাপায়া, PAPAYA হয়ে গেল। কি হলো এটা? পজিটিভ, ঠিক ওপরের মতোই। ভেরি ফিউ ফ্রুটস আর অ্যাজ নিউট্রিশাস অ্যাজ পাপাইয়া, পজিটিভ ডিগ্রি হয়ে গেল। কম্পারেটিভ কি করবেন? আগে করেছেন, কম্পারেটিভ ছিল, সুপারলেটিভ আগে একবার করেছেন ওয়ান অফ দা দিয়ে, ওই একই ফর্মুলা। চলুন একই জিনিস হবে, ওয়ান অফ দা কি কার সম্পর্কে বলা হচ্ছে? পাপায়া সম্পর্কে বলা হচ্ছে, বসান PAPAYA, পাপায়া। টেন্স কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, ইজ, পাপায়া ইজ, পাস্ট টেন্স থাকলে ওয়াজ আর বসাতেন, ইজ ওয়ান অফ দা বসান, পাপায়া ইজ ওয়ান অফ দা। ওয়ান অফ দার পরে কি হবে? নিউট্রিশাস আছে, নিউট্রিশাস কি হবে? মোর নিউট্রিশাস, তার 3 নম্বর অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট নিউট্রিশাস, ওয়ান অফ দা মোস্ট নিউট্রিশাস, NUTRITIOUS, মোস্ট নিউট্রিশাস
মোস্ট নিউট্রিশাস ফ্রুটস। মোস্ট নিউট্রিশাসের পরেও যেটা থাকবে মোস্ট অ্যাডজেক্টিভ, তারপরে যেটা থাকবে সেটাও জানবেন সবসময় সুপারলেটিভ থাকবে, সরি প্লুরাল থাকবে। অর্থাৎ ভেরি ফিউ বলুন, ওয়ান অফ দ্য বলুন, দেন মোস্ট আদার বলুন, এর সঙ্গে যে নাউন বা প্রোনাউনগুলো থাকবে সেগুলো সবসময় প্লুরালে থাকবে। এগুলো এররে দেয়। পাপায়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিউট্রিশাস ফ্রুটস, তাহলে এটা কি হলো? ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে এটা সুপারলেটিভ হলো। ক্লিয়ার? দেখুন একটার সঙ্গে একটা রিলেশন বুঝতে পারছেন নাকি? দেখুন পড়ে রইল আমাদের অন্য আর একটি মাত্র কোশ্চেন পড়ে আছে। কি আছে? সন্দীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর ইন দ্য ইউনিভার্স। সন্দীপ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মেন্টর, শিক্ষক। ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে কিসের ইঙ্গিত আমরা বলেছিলাম? সুপারলেটিভ আছে। আবার বেস্ট আছে, গুড বেটার বেস্ট আছে। আবার অ্যাডজেক্টিভের আগে যদি দেখেন যে দা বা দিয়ে আছে, জানবেন সেটা অবশ্যই সুপারলেটিভে আছে। এই দাটাকে অমিট করে এরর দিয়ে দেয়। কম্পারেটিভের মার প্যাচগুলো বুঝতে পারছেন? এই মার প্যাচগুলো ধরিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, জানবেন সেটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আর ওয়ান অফ দ্য থাকলে জানবেন তারপরে নাউন বা প্রোনাউনটা যদি থাকে সেটা প্লুরালে থাকবে। ভেরি ফিউ এর পরে যেটা থাকবে সেটাও প্লুরালে থাকবে। আর দেন মোস্ট আদারের পরে যেটা থাকবে সেটাও প্লুরালে থাকবে। তাহলে এটা সন্দীপ ইজ ওয়ান অফ দ্য মানে সুপারলেটিভে আছে, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে করতে হবে আমাদের কি? পজিটিভ আর কম্পারেটিভ করতে হবে। চলুন পজিটিভ করি আগে। আগের মতোই তো করব। আগের মধ্যে পজিটিভে কি ছিল? ভেরি ফিউ দিয়ে শুরু করব। ভেরি ফিউ ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর। ভেরি ফিউ এর পর আমরা কি বসিয়েছিলাম? নাউনকে বসিয়েছিলাম। তাহলে ভেরি ফিউ মেন্টরস, MENTORS, ভেরি ফিউ মেন্টরস। এর দিকে তাকান, টেন্সের দিকে তাকান, কি আছে? সন্দীপ ইজ আছে, তাহলে আপনি প্রেজেন্ট টেন্স বসাবেন। সন্দীপ সিঙ্গুলার নাম্বার ছিল বলে ইজ বসিয়েছি, এখানে প্লুরাল হয়ে গেছে, ভেরি ফিউ মেন্টরস হয়ে গেছে, তাহলে আর বসাবেন। তাহলে ভেরি ফিউ মেন্টরস আর। নেগেটিভ চেন, নাবাচক কিছু নেই, নাবাচক না থাকলে অ্যাজ বসাতে হবে। ভেরি ফিউ মেন্টরস আর অ্যাজ। বেস্ট আছে, তাহলে কি হবে? বেস্টের 2 নম্বর রূপ, 1 নম্বর রূপ গুড অ্যাজ কি কার মতো? সন্দীপ, SONDIP হলো। কিছু হলো, এটা পজিটিভ হয়ে গেল। পজিটিভ ডিগ্রি হয়ে গেল। ছিল সুপারলেটিভ, পজিটিভ হলো, পড়ে রইল কম্পারেটিভ। চলুন কম্পারেটিভে কি হয় দেখি। কম্পারেটিভ আমরা কি বলেছি? যার সম্পর্কে বলা হচ্ছে তাকে তুলে নিয়ে চলে আসবে প্রথমেই। কি কার সম্পর্কে বলা হচ্ছে? সন্দীপ সম্পর্কে বলা হচ্ছে, সন্দীপকে তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে চলে এলাম। তারপরে বি ভার্ব বসান টেন্স অনুযায়ী। টেন্স প্রেজেন্ট টেন্সে প্রথমেই পেয়েছেন, সন্দীপের সঙ্গে ইজ বসিয়েছে। একদম প্রশ্ন যেখানে করা আছে দেখুন ইজ বসানো আছে, ওইটা কি টেনে বসিয়ে দেন, হয়ে গেল সন্দীপ ইজ। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করছি আমরা, তাহলে কি হবে? গুড, বেস্ট ছিল, গুড হলো, তাহলে কম্পারেটিভে কি আছে? বেটার। তারপরে দেন বসাতে বলেছি আমরা কম্পারেটিভ ডিগ্রি, সবসময় চোখ বন্ধ করে দেন বসিয়ে দেবো। এরপর যেহেতু ফর্মুলা হচ্ছে ওয়ান অফ দ্য বা ভেরি ফিউ এর বা তোমার দেন মোস্ট আদার, ভেরি ফিউ বা ওয়ান অফ দ্য, তাহলে আমরা দেনের পরে মোস্ট আদার বসাবো। দেন মোস্ট আদার, সন্দীপ ইজ বেটার দেন মোস্ট আদার। মোস্ট আদার কি? মোস্ট আদার কি? মেন্টরস। মোস্ট আদার পরেও যা পড়বে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, MENTORS, মেন্টরস। তারপরে যেটা বাকি মানে অবাঞ্ছিত অংশ সেন্টেন্সের আছে, অর্থাৎ যেটা ইন দ্য ইউনিভার্স, সেটাকে আমরা ওখানে ঢুকিয়ে দেবো। আগাছা যেটা আছে সেখানে ঢুকিয়ে দেবো ইন দ্য ইউনিভার্স। ওটার কোনো কাজ নেই সেন্টেন্স এখানে, আমাদের ফরমেশন ওখানে গ্রামার কমপ্লিট তার আগেই হয়ে গেছে। বাড়তি অংশটা ওখানে ঢুকিয়ে দেবো ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে সারা বিশ্ব, পৃথিবী। তাহলে সন্দীপ ইজ বেটার দ্যান মোস্ট আদার মেন্টরস ইন দ্য ইউনিভার্স হয়ে গেল। কোন ডিগ্রি হলো? মোস্ট আছে ওয়ান অফ দ্য, বেটার, সন্দীপ ইজ বেটার দ্যান মোস্ট আদার মেন্টরস ইন দ্য ইউনিভার্স, বেটার আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলো COMPERATIVE, কম্পারেটিভ হয়ে গেল।
আগে একটা দেখুন, আমি কোনো জায়গায় পজিটিভ কম্পারেটিভ কিছু লিখিনি মনে হয়। 2 নম্বরটাই মোস্ট প্রবাবলি 2 নম্বর কোশ্চেনে কি আছে, মোর নিউট্রিশাস, এটা ছিল কম্পারেটিভ। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখুন, কিছু ভুল হলে বলবেন, যদি কোনো ডাউট থাকে আরও গ্রুপে বলবেন। কম্পিটিটিভ যে গ্রুপ আছে সেই গ্রুপে বলতে পারেন, স্কুলের যে গ্রুপ আছে সেখানেও বলবেন, ক্লিয়ার করার চেষ্টা করব। বাট যা দেখুন, এই যে 3টে কোশ্চেন আমি তুলে ধরেছি, 3টে কোশ্চেনের একটার সঙ্গে একটা রিলেশন আছে। আমি ভিডিও আর লেন্দি করছি না, নিজেরা যতটা পরিশ্রম করবেন ততটা আপনাদের আয়ত্তে আসবে, বাস এটুকুই শেষ কথা। আপনি আপনার মতো প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।